বলছি ফুটো, এখন কেমন আছো? কিরকম একটা যেন স্যার ভালো লাগছে না। আরে বাবা, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে তুমি। তোমার একটু রক্ত কম আছে তো শরীরে, তাই একটু ঝিমঝিম লাগছে, তাই তো? ঝিমঝিম তো লাগছে, আর মাঝে মাঝে পেট ব্যথা করছে। তারপরে আপনাদের নার্স এসে যে ইঞ্জেকশন দিচ্ছে, সারা শরীরটা কিরকম চুম চুম করতে করতে কিরকম যেন দুর্বল হয়ে পড়ছি। আরে ওইসব হচ্ছে ইঞ্জেকশনের পাওয়ার, কিচ্ছু হবে না, তুমি টেনশন নিও না, আর 2-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। কে জানে, দিন দিন মনে হচ্ছে শরীরটা পুরো ক্যালসায় যাচ্ছে। আরে ওরকম ভেবো না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি। বলছি কি ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করবো? করো না। বলছি কি ডাক্তারবাবু, আমার কি কোনো বড় সড়ো রোগ হয়েছে? আরে বাবা না না, তোমার একটু রক্ত কম তাই। এর আগে তো কত ডাক্তার দেখাইছি, কোনোদিন বলেনি তো রক্ত কম। আরে শরীর তো সবসময় একরকম থাকে না, বুঝতে পেরেছো? আগে গ্রামে ছিলে, এখন শহরে আসো, রোদ্দুরে ঘোরাফেরা করছো, শরীরে রক্ত ফক্ত কম হয়ে গেছে, তার জন্য মাথা ঘুরে পড়ে গেছো। কে জানে, আমার তো মনে হচ্ছে কি আমার অন্য কিছু হয়েছে। আরে শুধু শুধু টেনশন করে না, সব ঠিক হয়ে যাবে। বলছি স্যার, আপনি মাথায় হাত রেখে দিব্যি খেয়ে বলেন, আমার কিচ্ছু হয়নি। ওইসব কুসংস্কার আমি বিশ্বাস করি না, বুঝেছো ফুটো? আমি দেখি যাচ্ছি, আমার আরো অনেক পেশেন্টের সাথে দেখা করতে হবে। ডাক্তারবাবুর সাথে এরকম কথা বলে মনে হয় ঠিক হয়নি। আর একটু হলে কেস খেয়ে যেতাম। কে জানে, আমার ভালো লাগছে না, ভাবছি এখান থেকে বাড়ি চলে যাব। কাকা ভালো তো? এদিকে আয় ভাইপো। এই যে কাকা, এখান থেকে ফল খাও। বলছি আজকে তুই কোচিং এ যাসনি? না কাকা, তোমার শরীরটা ভালো নেই তো, তাই আজকে ছুটি নিচ্ছি। বাবা বাবা, হ্যাঁ আমি তো তোরে ছুটি নেওয়ার জন্যই তো এই যে গ্রাম থেকে শহরে এনেছি, তাই না? এরকম কেন বলছো কাকা? তাই না দেখি, হ্যাঁ আমার একটু জ্বর হয়েছে না, মাথা ব্যথা হয়েছে, আমি হসপিটালে ভর্তি, আর তুই এদিকে ছুটি মেরে দিচ্ছিস? হ্যাঁ, এক একদিন কত ইম্পর্টেন্ট সেটা জানিস না? এক দুজনের সঙ্গে কম্পিটিশন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর সারা ভারতবর্ষের সাথে কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ, টপ করতে হবে, ভুলে গেছিস তুই? বলছি কি কাকা, তোমার ভালো নেই বলে ছুটি নিচ্ছি। ছুটি নেওয়ার কোনো দরকার নেই, আমি ভালো নেই তো কি হয়েছে? হ্যাঁ, তোর কোচিং শেষ করার পরে তখন আসতি রাত্রিবেলা দেখতে। হ্যাঁ, এখন তুই কেন কলেজ ছুটি করে, এই কোচিং ছুটি করে আমাকে দেখতে এসেছিস? ভুলে গেছে কাকা, বলে দিচ্ছি পড়াশোনা যেন বন্ধ না হয়, আমার যা হয় হোক, বুঝতে পেরেছিস? আচ্ছা কাকা, তোদের স্যারে বলে দিস টাকা পয়সা যদি কিছু লাগে, হ্যাঁ কদিনের জন্য একটু পেন্ডিং রাখতে, আমি ভালো হলেই সব টাকা ক্লিয়ার করে দেবো। না না, স্যার তো টাকা পয়সার কথা কিচ্ছু বলছে না। তাহলে আজকের দিন ছুটি নিচ্ছিস, এরপর থেকে ছুটি নিবি না, নয়তো দুপুরবেলা আবার চলে যা। আচ্ছা। পড়াশোনা বারবার হয় না রে পাদু, আমরা ছোটবেলা পড়াশোনা করিনি, দেখ এখন সেন্টারিং কাজ, কোথায় কি কাজ হাবি যাবি যা পাচ্ছি তাই করছি। হ্যাঁ, আর তোর এখন সুবর্ণ সুযোগ, এই সময় পড়াশোনা না করে ঘুরে বেড়ালে পরে কি করবি? হ্যাঁ আচ্ছা, আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য জীবনের, তোকে ভালোভাবে মানুষ করানো, একদম মানুষের মতন মানুষ, যাতে সমাজের বুকে তুই প্রতিষ্ঠিত হতে পারিস। আর তুই এইভাবে যদি ছুটি মারিস, তাহলে তো আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে, তোর ঢ্যাবনা কাকার কষ্ট সব বৃথা হয়ে যাবে। এখনই চলে যা, এখনো সময় আছে, যাই ক্লাস কর। ঠিক আছে কাকা, তুমি তোমার দিকে খেয়াল রেখো, আর এই ফলগুলো এখান থেকে খেও। আমার রক্ত কম হয়েছে, আমি মরে যাইনি, বুঝতে পারিস? যে কোনো সময় আমি হঠাৎ করে ঠিক হয়ে যাব, কিন্তু তুই যদি এইভাবে পড়াশোনা না করিস তাহলে কিন্তু পরে সমস্যা হবে, বুঝলিস? ভারতবর্ষে মাল্টি ট্যালেন্টেড ছেলেপেলের কম নেই, তাদের সাথে কম্পিটিশন হবে তোর, তোর সেইভাবে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা কাকা, যে কয়দিন হসপিটালে থাকি আমি, তুই সকালবেলা কোনোদিন আসবি না, একদম তোর কোচিং শেষ হওয়ার পরে সন্ধ্যার সময় দেখা করতে আসবি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। বলছি কাকা, এখন শরীরটা কেমন লাগছে? এখন আমি পুরো চাঙ্গা আছি, কাল পরশুর ভিতরে হয়তো আমার ছুটি হয়ে যাবে। ঠিক আছে কাকা, আসছি আমি এখন। যা যা, এখন কোচিং সেন্টারে যা। দেখো তুই ছেলেপেলের কাণ্ড, খালি খালি পয়সা খরচা করে হাবি যাবি এইসব কিনে নিয়ে আসে, এইসব কি আমার পেটে হজম হয়? উড়ি মারে বুড়ি বাবারে, পেটের ভিতরে তো কিরম ঘামচি মেরে যাচ্ছে রে, উড়ি বাবারে, এত জোরে চেঁচাইছি বলে পেটের ভিতরে কিরিবিলি করে যাচ্ছে। কি বলবো, ছেলেটার জন্য শহরে আসা, পড়াশোনা না করে কোন দিকে ফলমল কিনে বেড়াচ্ছে, আর কি বলবো। হ্যাঁ, পেটে ব্যথা করেছে, আমার কি কিডনি খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হচ্ছে ডাক্তারে ধরতে পারতেছে না, আগে বাংলা মাল অনেক খাইছি তো, তার জন্য মনে হয় পেটের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, সেটা এখন নিজের মুখে বলতে পারতেছি না, কিন্তু বড় বড় হসপিটালে সোনোগ্রাফি করলে তো ধরা পড়ে, একবার তো করেছে, পেটে কি মেশিন ঘুরোইছে, ধরা পড়ে নাই। নার্স, ও নার্স, একটা ইঞ্জেকশন ভরে নিয়ে আসো, পেটের ভিতর আমার গোলাই যাচ্ছে। বলছি কি হয়েছে? আমার পেটের ভিতর কিরকম কিলিবিলি কিলিবিলি করছে, হ্যাঁ একটা ইঞ্জেকশন দেবা নাকি? আমি স্যারের কাছে জিজ্ঞেস করিনি, তারপর বলছি। তাড়াতাড়ি ডাকো, আর ভালো লাগতেছে না, বলতেছি পেট ব্যথা করতেছে, কলামালা খাওয়া যাবে? আমি স্যারের কাছে শুনে এসে বলছি। তাড়াতাড়ি যাও, আমার সামনে আবার এইসব ফল ফলাদি থাকলে আমার সহ্য হয় না, ঘাপা ঘাপ খাতে ইচ্ছা করে। ভাই বলে তো বলেছি ছাতা মাতা কি কি কিনে নিয়ে আইছে, কিন্তু দেখে তো এখন সহ্য হচ্ছে না, মনে হচ্ছে টপাটপ করে মেরে দিই। শালা কোনটা থুয়ে কোনটা খাই, এধারে কলা আছে, আম আছে, আবার আনারসও আনিছে, হ্যাঁ মোটামুটি আবার সবেদাও আনিছে।
শালা তো কেলো করিছে, মনে হচ্ছে সব করা খাতি হবে। কাকা যদি জানতে পারে আমি কোচিং সেন্টারের থেকে পয়সা এনে হসপিটালে দিছি, তাহলে তো মানে ভীষণ বকবে। কিন্তু কি করবো, কোনো উপায় তো নেই। কোথার থেকে পাবো পয়সা এত? এখানে চেনাশোনা কেউ নেই, কে সাহায্য করবে আমাদের? আর এখনো ও নেগেটিভ রক্ত পাওয়া গেল না, কি করবে কে জানে রে বাবা। ভীষণ টেনশন হচ্ছে, ভিতরেও জাতি পাচ্ছি না। কাকা যদি আমায় দেখে আবার বকাঝকা করবে, আর ভালো লাগে না। কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। আয় লাল, আয় চম্পা, ফুটোদা এই হসপিটালে আছে। লাল চম্পা, পাদুদা, লাল চম্পা মামা। বলছি কাকা, হ্যাঁ তুমি এদের কোথায় খুঁজে পেলে? পাদুদা, তুমি আমার ছেড়ে চলে আসলে, আর দেখলে না আমার অবস্থা কি হয়েছে। পাদু ভাগ্নে, আমি কি অপরাধ করেছি? আমার নিয়ে আসতে পারতিস শহরে, তাও আমারও আনলি না। এমন একটা সিচুয়েশন ছিল, কাউকে আনা সম্ভব ছিল না। শোন, তোরা সবাই একে একে ভিতরে যাবি, কিন্তু কেউ যেন কান্নাকাটি না করিস। আর ফুটোদা যেন বুঝতে না পারে যে ফুটোদার কোনো বড় কঠিন রোগ হয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমার রক্ত নাও। কোথায় আমার রক্ত দিতে হবে? ডাক্তারবাবুর সাথে কথা বলে তারপরে ব্যবস্থা করছি। কাকা বল ভাইপো। ফুটো কাকা মানে বকা দিচ্ছে, বলছে কোচিং সেন্টারে না গিয়ে হসপিটালে কেন আইসিস? এখন আমি কি বলবো বলো? বলছি ভাইপো, তুই জাতি পারতিস, কোচিং করতে পারতিস। কাকা, তোমার একটা কথা বলিনি, আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? কোচিং সেন্টারে যে তোমরা 50,000 টাকা দিচ্ছিলে না, সেটা আমি স্যারের কাছে চেয়ে নিয়ে আসি, নিয়ে এসে হসপিটালে জমা করেছি। কি বলছিস? এই কথা যদি ফুটোদা জানে না, হ্যাঁ তোরেও ছাড়বে না আর আমারও ছাড়বে না। হ্যাঁ, একদম দুইজনে মারিয়ে ফেলাবে। বারবার ডাক্তারবাবু বলছে কাউন্টারে টাকা জমা করো, টাকা জমা করো। কোথার থেকে করবো বলো? টাকা পয়সা তো কিচ্ছু নেই। বলছি আমাদের কাছে লাখখানেক টাকা আছে। সত্যি লাল, তোদের কাছে 1 লাখ আছে? এই তো আমরা শহরে আসার পরে 3-4 দিন ব্যবসা করেছি, 3-4 দিন মাদুলির ব্যবসা করে 1 লাখ টাকা ইনকাম করেছি। 3-4 দিন মাদুলির ব্যবসা করে 1 লাখ টাকা ইনকাম করে ফেলাইছিস? হ্যাঁ। বলছি দেখ, ওই চিটিংবাজি টাকা দিয়ে এই ফুটোটা ট্রিটমেন্ট করান যাবে না, বুঝতে পারিস? তাহলে এখন কি করে কি ম্যানেজ হবে? এখন ভগবানের উপর ভরসা ছাড়া আর কোনো উপায় নেই। ডাক্তারবাবু বলেছে যত কম টাকায় পারে তার ভিতরে চেষ্টা করছে। শোন পাদু, তুই এক কাজ কর, তুই বাড়ির দিকে যা, একটু রেস্ট কর, ঠিক আছে? আর তুই একটু কোচিং সেন্টারে যাই পড়াশোনা করতে পারতি। স্যার তো তোর বলিছে টাকা পয়সা না দিলেও হবে। এটা তো ঠিক আছে, কিন্তু মন যে লাগে না পড়াশোনায়। ফুটোদার যে লেবার সমস্যা হয়েছে না, ওতে অত বড় কষ্ট পাইনি। যদি শোনে যে তুই পড়াশোনা ছাড়িয়ে দিছিস, ফুটোদা তো বাঁচবে না। না কাকা, তুমি এসব কিচ্ছু বলো না, আমি আবার পড়াশোনা শুরু করবো। ঠিক আছে, তুই স্যারের সাথে গিয়ে কথাবার্তা বল যে টাকাটা আমরা নিছি, আমাদের কাকার এই অসুবিধা, কদিনের ভিতরে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আর যা, হ্যাঁ একটুক্ষণ পড়াশোনা করে আয়, আমরা তো এদিকে আছি, ম্যানেজ করছি। বলছি কাকা তুমি বলো, কাকা হসপিটালে ভর্তি, আমি কি করে পড়াশোনা করি? শোন, জীবনে সফলতা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, দুঃখ যন্ত্রণা বেদনা তার ভিতর দিয়ে পাড়ি দিয়ে আসতে হয়। তা এখন দুঃখ যন্ত্রণা আইসে বলে পড়াশোনা ছেড়ে দিতে হবে না। আর তুই যেসব পড়াশোনা করছিস ওটা তো গ্রাউন্ড লেভেলে না, না ওটা হচ্ছে টপ লেভেলে। তার জন্যই তুই যা পড়াশোনা কর, আমরা এদিকে দেখছি কি করা যায়। আচ্ছা কাকা, আমি চেষ্টা করছি। এখানে থাকলে তো তোর কোনো কাজ নেই, তুই ভিতরে যেতে পারবি না। ফুটোটা দেখলি পারে তোর উপরে খামচায় পড়বে যে পড়াশোনা ছাড়ে তুই এসব হাবিজাবি কাজ করে বেড়াচ্ছিস। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি কোচিং এ। যা বললাম স্যারে তাই বলিস, তারপরে আমি ম্যানেজ করে দেবো। বলছি আমাদের চিটিংবাজি টাকা দিয়ে ফুটোটা যদি ট্রিটমেন্ট না করা যায়, তাহলে এই কোচিং সেন্টারে তো দেওয়া যাবে। হ্যাঁ, তা তো দেওয়া যাবে। চম্পা মামা, টাকাটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। বাবারে বাবা, তোরা তো দেখি আমাদের তো বড় ব্যবসায়ী হয়ে গেছিস। 3 দিন ব্যবসা করে 1 লাখ টাকা ইনকাম করে ফেলাইছিস। এমন পরিস্থিতি হয়েছে, না করার উপায় নাই। না করলে আমাদের শহরের থেকে গ্রামে খেদাই দিত। এই ভাইপো, এই টাকাটা দিয়ে দে তোর কোচিং সেন্টারে, তাহলে ফুটোটাও জানতে পারবে না, আর কোনো ঝামেলাও হবে না। লাল, তোরে যে কি বলে ধন্যবাদ দেবো তা বলার বাইরে। আরে বাবা, তুমি টেনশন করো না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। নে ধর, তাড়াতাড়ি যা, কোচিং সেন্টারে যা। এই কথা কোনোভাবে লিক হওয়া যাবে না, তাহলে ফুটোদারে আর বাঁচানো যাবে না। আলে কিচ্ছু হবে না, আমি যাচ্ছি তো। ফুটোদারে এক্ষুনি আমি ইঞ্জেকশন মেরে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। বলছি কাকা, আমি একটুখানি ক্লাস করে চলে আসবো। হ্যাঁ ফুটোদা, ফুটোদা তুমি কই? ঠিক আছে যা, তোর ভিতরে যায় কোনো কান্নাকাটি করবি না, আগের তো বলে দিচ্ছি। ঠিক আছে, আসি কাকা আমি। হ্যাঁ সাবধানে যা। ভেবেছিলাম আর পড়াশোনা হবে না, কিন্তু নিয়তি চায় না যে আমি না পড়াশোনা করে মূর্খ হয়ে থাকি, তাই একটা না একটা ব্যবস্থাই করে দিয়েছে। বলছি লাল আর চম্পা, তোদের সঙ্গে একদম ঠিক টাইমে দেখা হয়েছে। এই সময় দেখা না হতে পারে, কি যে হয়ে যেত কোনো গ্যারেন্টি নেই। কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, সব ভগবানের সৃষ্টি। না হলে আমরা আসবোই কেন, আর টাকাই বা ইনকাম করবো কেন, আর কেনই বা থাকবো এখানে? তোমার সাথে দেখা হবে, সব ভগবানের সৃষ্টি, তাই হবে হয়তো। বলছি এত টাকার দরকার, চিটিংবাজি না করে এত কম সময় এত টাকা কোথা থেকে পাওয়া যাবে? সেটা তো আমিও ভাবছি। বলছি যদি আমরা ফুটোদার জন্য সবার কাছে ভিক্ষা চাই, তালি আরে ভিক্ষা দিলে আর কয় টাকা হবে? কিছু না কিছু রাস্তা বেরোবে, চলো দেখি আগে ফুটোদার সাথে দেখা করে নি। বলছি ফুটো তো দাদা হয় না কাকা হয়? আলো ওইসব কথা ছাড়ো তো, দাদা কাকা তো বললেই হলো। চলো চলো ভিতরে চলো, চল। আমার বাবার কিনতে একটা মোবাইল টেকতে নে না। হ্যাঁ দেখো কি বোতলওয়ালা মোবাইল, পাটের বাড়ি টবাল পাতে বলে বলে মোবাইল হাতে, আর আমার বাড়ি এই কিপ্যাড মোবাইল। আর ভাল লাগে না, কবে একটা মোবাইল কিনে দেবে, আর ভাল লাগে না। স্যার, স্যার বাড়িতে আছেন? এই তোমার আবার কি রাতলো বাড়ি?
হ্যাঁ বাড়িতে আছেন? হাঁটতে গেছে, দাঁড়া ওইখানে আসবে না। বলছি কি বাবু, তোমার বাবা কোথায়? আমার বাবা হাঁটতে গেছে। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। বলছি কি তুমি ওই কাকিমা না আমার মুখে বাতের দিন নাইছিলে? হ্যাঁ তুমি আমি চিনেছো? তুমি 30 টাকা দামের কাঁচের বাতির প্লেট আনিছো, হ্যাঁ আমার মুখে বাতে। ছোট বাচ্চারা কি প্লেট দিয়ে কি করবে? হ্যাঁ হ্যাঁ কাঁচের বাতিতে কি করবে? হাবি যাবি তিনি জানো? হ্যাঁ একটু পয়সা খরচ করতে পারো না? অত কিপটে কেন? এই মরিছে এই ছেলে না তো, এ তোমার হচ্ছে ডাইনামা। বলছি তোমার বাবা কখন আসবে? হেডে বেরো দিতে আসবে। বলছি তোমাদের বাড়ি আমার স্বামী মানে হাগু আসছে, ওই টাক মতন মালটা। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো, ওইটা। ওই মালটা তো 2 দিন আগে আইছিল আর বাবার কাছে অনেকগুলো টাকা নিয়ে কোথায় যেন গেছে। কেন কালকে আসেনি, আজকে আসেনি? আমি তো দেখিনি। বলছি এই মালটারে খুঁজছো কেন? ওসব তোমার বাবার সঙ্গে বলবো। বিষ্টু বাড়ি থেকে আসছে রে। ওই কিপটে কাকিমা। আরে তুমি? বলছি কি স্যার, 2 দিন ধরে হাগুকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়ি আসছে কি? আমার বাড়ি তো আসছিল পরশু দিনকে, আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেল। তারপরে আর আসেনি? না না, তারপর আর আসেনি তো। কি বলছিল টিভি না কি কিনবে, তাই আমি বলছিলাম আমার বাড়ি পুরনো একটা টিভি আছে, এটা নিয়ে যাও, একটু তার ফার ঠিকঠাক করলে পরে হয়তো চলবে। বলবেন না স্যার, হ্যাঁ আমি একটু টিভির কথা বলেছি, হ্যাঁ রাগ করে বাড়ি থেকে চলে গেছে, হ্যাঁ আর আসছে না বাড়িতে। মিথ্যে কথা, তুমি একটা শয়তানের হাড়ি, আমি জানি না। এই এসব কথা বলে না, চুপচাপ থাকো। আন্টিকে সরি বলো। আমি গোলাদিন সরি মরি বলতে পারবো না, আমার মুখে বাতের দিন হ্যাঁ কাঁচের বাতি নিয়ে আছে, ওই দিয়ে কি আমি এখন পায়েস খাবো নাকি? ছেলে পেলে যা হয়েছে তার বলার মতো না। এখানে পালাতো। তোমরা তোমাদের কাজ করো, হ্যাঁ আমার পিছনে লাগতো কেন? তো বলো আমরা কোথায় ছিলাম? এই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেইখানে ছিলে। বিষ্টু বলছি স্যার 2 দিন হয়ে গেল বাড়ি আসে না, এখন আমি কোথায় খুঁজবো বলেন? বলছি নাম্বারে ফোন করো। ও ফোন টোন বাড়ি রেখে গেছে। 2 দিন হয়ে গেল, কোথায় যেতে পারে? হাগুর তো যাওয়ার সেরকম কোনো জায়গা নেই। বলছি কি শহরে গেছে নাকি? সেসব কথা তো আমার কিচ্ছু বলেনি। বলছি কি ওই ফুটো, ঢ্যাবনা আর ওই পাদু কোথায় থাকে শহরে, আপনি কি জানেন? আরে না না, সেটাই তো বড় দুষ্কর ব্যাপার। হ্যাঁ হাগুও তো ওই কথা শুনছিল, কিন্তু ওরা কোথায় থাকে ফোনও করেনি, আর কোথায় থাকে তাও আমি জানিও না। যতদূর সম্ভব মনে হয় ওখানেই গেছে। যাবে না মালি বসে 3 মালি ক্যাচাল করবা, মালামালি করবা, খিস্তি খামালি করবা, তা থাকবেন নাকি? চলেই গেছে। বিষ্টু বড়দের মাঝখানে কথা বলে না। আগুলো আমি ঠিকই বলেছি, তোমরা খালি খালি এইসব ঝামেলা করবা আর বাড়িতে চলে যাবে না, তা কি করবে? এবার যদি কথা বলিস না, একদম কান ধরে স্কুলে নিয়ে যাব। না না আমার স্কুলে যাওয়ার দরকার নেই, আমি কিছু বলছি না। তারপর আমরা কোথায় ছিলাম? এই তো ছাওয়ালে গেছে কিনা সেইখানে ছিলাম। বিষ্টু বলছি স্যার এখন আমি কি করব? দেখো, আমি যদি খবর পাই তাহলে তোমার জানাচ্ছি। হ্যাঁ এদিক ওদিক খবর লাগাচ্ছি। বলছি আবার আমার স্বামীর কিছু হয়নি তো, যে কোথাও কেউ কিডন্যাপ ফিডন্যাপ করে নেয়নি তো? না না, কেউ যদি কিডন্যাপ করতো এতক্ষণ ফোন চলে আসতো না। আর আমার মনে হয় নিজের ইচ্ছে কোথাও গেছে। এখন দীঘায় গেছে নাকি স্নান করতে? এই এক্ষুনি রেডিও, এক্ষুনি স্কুলে দিয়ে আসবো তোরে। না না আমি কিছু বলছি না, বলো বলো। তাহলে দেখো, ওই যে আমি খবর পালি পারে তোমার জানাচ্ছি, ঠিক আছে? আমি একটু এদিক ওদিক খোঁজ লাগাচ্ছি। ঠিক আছে স্যার, আমিও দেখি এদিক ওদিক খুঁজছি, ওর কিছু হয়নি তো? বলছি হাগুর আগের যে 2টো পুরনো বউ, ওরা কোথায় থাকে? ওরা কোথায় থাকে সেটা সঠিক জানি না, কিন্তু একদিন ওই ফুটোর কাছে শুনছিলাম কি নারায়ণের বাড়ি নাকি ওরা ভাড়া করবে ওদের থাকার জন্যে। তুমি এখন নারায়ণের বাড়ি গিয়ে দেখতে পারো। ঠিক বলেছেন, ওখানে থাকলে থাকবে হয়তো। আমি রাগ করেছি তো, এখন আর কোথায় যাবে? গেলে ওদের কাছেই গেছে, নাহলে শহরে গেছে। সেটা তো আমি বলতে পারবো না, তুমি গিয়ে একবার দেখো। আচ্ছা স্যার, আপনি খবর পেলে জানাবেন। ঠিক আছে, আসি। এসো। বলছি কি জন্মদিনে নিমন্ত্রণ করলে ভালো একটা খেলনা আইনো, ওইসব কাঁচের বাটি বুটি আনিয়ে না। এই বড়দের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? বাবা মরদের সাথে এরকম কথা বলে না, আসার সময় খালি পেটে আসে আর গেলার সময় জম্মের গিলা গিলিয়ে যায়। তুমি দেখেছো মুখে বাতের দিন কিছু ছিল? সব লোকজন খেয়ে পেয়ে চেটে পুটে গেছে। হ্যাঁ আর কি পাইছি? সব ওই প্লাস্টিকের বাটি, নয়তো কেউ দেশে উড পেন্সিল, কেউ দেশে লবাল, আর এরা দেশে কাঁচের বাটি। হ্যাঁ ওইসব দিয়ে আমি কি করবো বলো? হ্যাঁ কেউ একটা খেলনার গালি পর্যন্ত দেয়নি, সব হচ্ছে কিপটে ছাড়া। হ্যাঁ 30 টাকা 20 টাকা জিনিস কিনে এনে দিয়ে হ্যাঁ আর পেট বলে খাইয়ে চলে যাবে। তুই দিন দিন যা বাতি ধরছিস, তোরে বুঝেছিস বোর্ডিং স্কুলে ভর্তি করতেই হবে, যা দেখতেছি। তুই তোর মার মোবাইল ধরেছিস কেন? এগুলো মোবাইল ভালো না, একটা ছাপের গেম আছে, তা তলেও না। তুই মোবাইল রাখ। ছেলে পেলের জ্বালায় আর কোথাও কথাবার্তা বলা যায় না, কথার মাঝখানে এই কথা সে কথা বলে। এত বড় বদমাইশ কোথাতে হয়েছে কে জানে। যেগুলো একটা মোবাইল কিনে দেবে না, আবার বলবে। হাগু কোথায় গেল কে জানে। ফুটোরও কোনো খবর নাই, হাগুরও কোনো খবর নাই। আর ভাল লাগছে না, এখন আমি কোথায় খবর নেবো? দেখি দেখি স্কুল যাওয়ার পথে ওই হাগুর 2টো বউ যেখানে থাকে ওখানে একবার ঘুরলে দিয়ে যাবো। উরি মারে, উরি বাবারে, পেট ব্যথা উঠিছে। পাদু দিয়ে গেছে সেই ফল ফলাদি, তার ভিতরে 2টো কলা খাইছি, এখন পেট মশলায় উঠিছে। মরণ জ্বালা রে। ও নার্স, ও ডাক্তার বাবু, কোথায় গেলেন? তাড়াতাড়ি আসেন, পেটের ভিতর নড়ে চড়ে উঠিছে। দাদা কেমন আছো? ওরে ভাই নার্সেরে ডাক দে রে, নার্সেরে ডাক দে, পেটের ভিতর কামড়ায় উঠিছে। হ্যাঁ ফুটদা কেমন আছো? এই মালটা কোথায় পালি? ফট করে 2 ঘন্টার ভিতরে খুঁজে নিয়ে আসলি? খালি ওই মালটা আসিনি, আমিও আসিছি। পেট ব্যথা সব কমিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এদের দেখে আমার পেট ব্যথা কমিয়ে গেছে। কাছে কাছে মায়া বাড়ুক। বলছি ফুটোদা, এরা শহরে এসে কি কাজ করেছে জানো? কি করেছে? মাদুলির ব্যবসা করতেছে, আর কি বলবো। 3 দিনই 1 লাখ টাকা ইনকাম করেছে। কি বলিস? 3 দিনই 1 লাখ টাকা?
তাও লাল ব্যাটারি আর চম্পা? লাল ব্যাটারি যেরকম সেরকম ভাবে না, ওর যা ট্রেনিং হয়েছে পাদুর কাছ থেকে, এখন বড় বড় সাধু কবিরাজ ওর সামনে ফেল। কি বলছিস? তাই না? কি বলছি লাল ব্যাটারি, তোর রক্ত তো ও নেগেটিভ, তোর রক্ত যদি এখন আমার শরীরে আসে না, আমিও সাধু কবিরাজ হয়ে যাবো। আরে বাবা, তুমি তো আগের থেকেই সব কিছু, তুমি তো একদম জিলিয়েন্ট। আরে জিলিয়েন্ট না রে, ব্রিলিয়েন্ট, ওই আর কি হইলো। আচ্ছা কাছে বলছি ঢ্যাবনা, তুই একটু ওই ডাক্তারবাবুর ডাকি নিয়ে তো, আমার পেটে কিরম গুড়ু গুড়ু করতেছে। যাচ্ছি। আবার যেন কান্নাকাটি করে না এদের দেখে। না না, এ তো আনন্দের ব্যাপার, এখন আর কান্নাকাটি কোথায় থাকে। ঠিক আছে, আমি ডাক্তারবাবু ডেকে নিয়ে আসছি। মালগুলো আবার বলি না দেয়। বলছি লাল ব্যাটারি, হাগুদা কেমন আছে? হাগুদা বিরাট সুখী আছে। মানে? ওরে বাবা, বউ ছাড়া কিছু বুঝতেছে না, সারাক্ষণ বউ বউ বউ। সত্যি বলছিস ভালো আছে? ভালো মানে? হাগুদারে 3 বেলা খাওয়াই দিচ্ছে, হাগুদা 2 বেলা খাওয়াই দিচ্ছে, সে একটা অসাধারণ দৃশ্য। তো এই বাড়ি ছেড়ে চলে আসলি কেন? আরে বাবা, যেখানে তোমরা নাই সেখানে থাকা যায়, সারাদিন আমার গরুর মতন খাটাই ওই হাগুদার বউ, বুঝতে পারিস? আর চম্পা তোরে? আমি তো একটা ডেলিভারি বয় হয়ে গেছি। সকালে 3 বেলা হাটে যাও, বিকেলে 5 বেলা তেজপাতা আনো, আনো তা আনো, এই চপের বড়া, এর বড়া, তার বড়া, এইসব আনতে আনতে আমার পুরো ডেলিভারি বয় বানাই দিয়েছে। আর এমনি 2জন সুখী শান্তিতে আছে তো? হ্যাঁ, বিরাট সুখী আছে, পুরো আলকাতরার মতন আছে। আলকাতরা মানে? আলকাতরার ভিতরে যেমন কোনো ভেদভাব নাই, সেরকম 2জন ভালো সুখী শান্তিতে আছে। ও নিয়ে তুমি টেনশন করে না, বুঝতে পারিস? তাও ভালো, হাগুদা ভালো আছে। হাগুদা ভালো থাকলে আমিও ভালো। বলছি তোমার সাথে এত খারাপ দুর্ব্যবহার করেছে, তাও তুমি হাগুদার ভালো চাও? বন্ধু মানে কি, তার তো কি করে বুঝবি তোরা? তোরা তো এখন বন্ধুত্ব করিসনি, তা কি বুঝবি? বন্ধুত্ব করিনি। পাদুর সাথে আমাদের কিরকম বন্ধুত্ব জানো? তালি পাদুর টানে যেরকম চলে আসিস, আমি এখানে থাকলে কি হবে? আমার মনটা এখনো হাগুদার পরে আছে। ও নিয়ে তুমি টেনশন করো না, হাগুদা ভালো সুখী শান্তিতে আছে, আসবে না কয়দিন পরে। না রে না, না আসাই ভালো। এখানে এসে যদি দেখে আমার শরীর খারাপ, হাগুদাও ভাঙিয়ে পড়বে না। আরে তোমার শরীর ঠিক হয়ে গেল বলে আমি আইছি তো, এখনই ডাক্তারের সাথে কথা বলে রক্ত ট্রান্সপ্লান্ট করে দেবো তোমার উপরে। ওরে রক্ত ট্রান্সপ্লান্ট হয় না, রক্ত ট্রান্সফার হয়, ট্রান্সফার। ওই বেশি দূর পড়াশোনা করি নাই তো, কি বলি তার কোনো ঠিক ঠিকানা নেই। তা বলছি মাদুলির ব্যবসা কিরম চলতেছে? ঝাক্কাস, কালকে সকালবেলায় 25,000 টাকা পাবো। কি বলছিস? ও বাবা, এই যে পাদুর কাছে যেসব ফাজলিমিটি শিখেছি না, সেই সব এখন কাজে লাগাই প্রচুর টাকা ইনকাম করছি। আমি তো ভাবতাম শহরের লোক বিশাল চালু, তা দেখি বাবা সব ইমোশনাল লোক, একটু পিনিক পানাক দিলেই গলে যায়। আর মোটামুটি সবার বাড়িতে ঝামেলা থাকে বউ নিয়ে, ওই বউ মানে দবজ করা মাদুলি বেশি কিনতেছে আজকাল। বউ দবজ করা মাদুলি? মাদুলির ভিতরে কি দিচ্ছিস? আরে কিছু না, ওই মাদুলির ভিতরে একটু তুলসী গাছের শিকড় দিচ্ছি, আর একটু কি দেবো, ওই একটু হরিতকের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বুঝতে পারিস? এই দুটো জিনিস দিলেই পারে কাজ হলেও হতে পারে। কাজ হলেও হতে পারে মানে? আরে তুলসী গাছের এত গুণ, খালি যদি এত কাজে লাগে, তাহলে মাজায় বান্ধে থাকতে পারে কত কাজে লাগবে। শালা, তুই তো দেখতেছি সাইন্টিস্টই হয়ে যাবি। পাদুর সাথে তোরও কলেজে ভর্তি করতে হবে, যা দেখতেছি। পাদুদা যেখান যাবে আমিও তো সেখান যাবো। পাদুদা পড়াশোনা করে শিখবে আর আমি প্র্যাকটিক্যালে শিখবো। সত্যি ফুটুদা, লাল ব্যাটির পুরো কাঁপাই দিচ্ছে। তাই তো দেখতেছি। বলছি তা কোথায় ব্যথা হচ্ছে? আরে ব্যথা কিছু ছিল না, একটু আগে এই পাদু কটা কলা ভালো আনিছে, দুধ কলা খাইছি, এখন পেট মোড়ায় উঠতেছে। ডাক্তার আসলি যেন আবার বললে না কলা খাইছো, নাইতো কিন্তু বকাঝকা করবে না। আরে বাবা, শরীরে আমার রক্ত নাই তো কলা ফলা খাবো না, তা কি খাবো? ফুটো, বলছি কি স্যার, পেটের ভিতর প্রচন্ড ব্যথা করছে। কেন? ব্যথা তো হওয়ার কথা না। হ্যাঁ স্যার, বিশাল ব্যথা করতেছে, আর মুসলায় উঠতেছে। বলছি কি তুমি কিছু খেয়েছো নাকি? আগে না মানে, ওই আমার ভাইপো কটা ফল আনিছিল, ওখান থেকে 2টো কলা খাইছি, খাওয়ার পরে তো পেট মশলায় উঠিছে। তুমি কেন কলা খেতে গেলে? বলছি স্যার, আমি ভাবিছি কি গায়ে শক্তি নাই তো, রক্ত নাই তো, তাই কলা খালি নাকি রক্ত আসে। আমি অনেকদিন আগে ইউটিউবে দেখেছিলাম, তাই ঘপা ঘপ করে 2টো খাইছি, এখন পেটে যন্ত্রণা করতেছে। এই দেখো, উল্টো পাল্টা জিনিস কিচ্ছু খাবে না, আমাদের কাছে জিজ্ঞেস না করে কিচ্ছু খাবে না। কেন স্যার? আমার তো শুধু রক্তই কম, তাহলে আমি কেন খাতে পারবো না? অত শত আমি জানি না, কিচ্ছু খেতে পারবা না, আমাদের কথা মতন সবকিছু খেতে হবে, বুঝতে পেরেছো? বলছি স্যার, আমার তো রক্তের সমস্যা, তাহলে আমার পেটের তো সমস্যা না? অত কথা বলো না, যা বলছি সেটা শোনো। বলছি স্যার, আমার কোনো বড় রোগ হয়নি তো? আরে বাবা না, তোমার কিচ্ছু হয়নি, তোমার একটু রক্ত কম, বুঝছো? তো এখন এইসব খালি পারে পস্তি সমস্যা হচ্ছে, তো পেটের ভিতরে গ্যাস তৈরি হচ্ছে, তাই পেট ব্যথা হচ্ছে, বুঝছো? ওইসব কিছু খেয়ে না। ঠিক আছে স্যার। এই শোনো, তোমরা একটু লক্ষ্য রাখো, আর দেখো বাইরের খাবার জন্য বেশি কিছু না খায়। আচ্ছা স্যার। তোমাদের ভিতরে কার নাম লাল ব্যাটারি? ইয়েস স্যার। বলছি তোমার কি ও নেগেটিভ রক্ত? একদম স্যার। তুমি রেডি হয়ে যাও, বুঝছো? তোমার রক্ত নিতে হবে, তো তোমার শরীরের যা অবস্থা, রক্ত আমি নেবো কি করে তাই ভাবছি। ও স্যার, দেখতে এরকম দেখা যায়, ভিতরে 450 পাওয়ারের ইঞ্জিন, হর্স পাওয়ার, বুঝতে পারছেন স্যার? ও নিয়ে কোনো সমস্যা নাই, আপনার মোটামুটি 2-3 লিটার রক্ত নিলে পরে কোনো সমস্যা হবে না। এই বাবা, তোমার 2-3 লিটার রক্ত নিয়ে যাবে কি না যাবে সেটা বড় কথা না, তোমার কথা তাল আছে। বলছি স্যার, তাড়াতাড়ি রক্ত নেন স্যার, আমার রক্ত টকবক করতেছে দেওয়ার জন্য। আসো, তুমি এখানে আসো, তো রক্ত আগে টেস্টিং করে তারপর নিতে হবে। চলেন স্যার। বলছি তোমার বন্ধুদেরকে একটু খেয়াল দেখো, এসব উল্টোপাল্টা জিনিস খেলে পারে কিন্তু সমস্যা হবে। বলছি স্যার, রাত্রেবেলা পেশেন্টের কাছে যদি একজন থাকতে দিতেন না স্যার, খুব ভালো হতো, একা একা টেনশনে মন মারা হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, থাকতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে থেকে থাকবে তোমার কাছে রাত্রে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদম স্যার।
বলছি নার্সের একটু ইঞ্জেকশন দিয়ে পাঠান না স্যার, পেটের ভিতর ব্যথা করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পাঠাচ্ছি। বলছি স্যার কোনো সমস্যা আছে নাকি? সমস্যা মানে এখন খাওয়া দাওয়া সব ডাইজেশন হচ্ছে না, যত হালকা খাবার খাবে ততই ভালো। আর বাইরের এসব কিছু খাওয়াবে না, ফল ফল কিছু খাওয়া যাবে না এখন, বুঝতে পেরেছো? আগে ট্রান্সপ্লান্টটা হয়নি। তাহলে কি এখন স্যালাইনের মাধ্যমে থাকবে? একদম, একটু একটা স্যালাইন চালানো হবে। বলছি স্যার পয়সা করির একটু সমস্যা স্যার, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আরে বাবা, তোমাদের বন্ধুত্ব দেখে পয়সার কথা আমি ভাবছি না, আমি ভাবছি কত তাড়াতাড়ি ফুটোকে ঠিক করা যায়। ঠিক আছে স্যার, আর বেশি কথা বলা যাবে না, তাহলে ফুটোদা ডাউট করবে। ঠিক আছে, তাহলে ফুটো ওই কথাই থাকলো, আজকে রাত্রে তোমার কাছে লোকজন থাকবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। কোনো সমস্যা হলে আমায় ডাক দিও। আচ্ছা স্যার। বলছি তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কলা ফলা খাতে গেছো কিসের জন্য? আরে ভাই খিদে লাগিস তো আর কি করবো, ওইসব ছাড়। আমার এখন ব্যথা কম ঠাকতেছে, রাত্রিবেলা তুই যদি আমার সাথে থাকিস না, আমার কোনো টেনশন নেই, সারা রাত দুই ভাইতে গল্প করবো। যা রে লাল যা, তোর রক্ত এখন টেস্টিং করবে। ও টেস্টিং করা লাগবে না, আমার পুরো ওকে আছে, আমি জানি। যা যা যা। বলছি এখন একটু চুপচাপ করে ঘুমাও তো। ভাই আমার ঘুম আসছে না, পেটে ব্যথা করছে। আরে দুটো কলা খাও, কমবে না। তুইও না মাইরি, আর কি বলবো। ডাক্তার তোমার এসব খেতে বারণ করেছে না? খিদে লাগিছে, সামনের পরে রয়েছে, দুই চারটে ঘপা ঘপ করে মারিয়ে দিচ্ছি, এখন পেটের ভিতর নড়িয়ে চড়ে বেড়াচ্ছে, তো আমি কি করবো বল? হয়েছে হয়েছে, এখন চুপচাপ বসো।